চোখের পানি ফেলে মা কাঁদে আর কই বাজান কেমনে তুই মাকে ভুলে গেলি, কেমনে তুই মারে ভুলে গেলি রে বাজান। এই কয়ে চোখের পানি জড়ায় জড়া কান্দে। একদিন স্বামীরে আদর কইরা বলতেছে, স্বামী গো একটু যাও না, মানুষের মুখ থেকে শুধু শুনেছি আমার সন্তান এখন মস্ত বড় অফিসার, নিজের বাড়ি নিজের গাড়ি। আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি। সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না। ওগো স্বামী একটু যাও, একটু নিজে যায় তুমি চেহারাটা দেখে আসো। কারণ মা সর্বদা সন্তানের চেহারার দিকে তাকায়। সবাই যদিও হাতের দিকে তাকায়, মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়। যাও না গো স্বামী একটু চেহারাটা দেখে আসো। স্বামীর পাঠায় দিছে, এবার আসতেছে সন্তানের খুঁজে বাবা। গেটের পাশে দারোয়ান তার আটকায় দিল। দারোয়ানে কই চাচা এখানে দাঁড়ান, আমার বস হেড বস পারমিশন নিয়ে দেখা করতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আগে আমি স্যারকে যা জিজ্ঞেস করি। দৌড়ায় গেল স্যারের কাছে। দারোয়ান চেনে নাই মুরব্বী মানুষকে। দারোয়ান যা বলতেছে, স্যার একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গ্রাম থেকে মনে হয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, পারমিশন দিব কিনা? ছেলে কয় একটু রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করে চিনে ফেলেছে। গেটের পাশে দাঁড়ানো মানুষটা তার রিক্সাওয়ালা বাবা, কিন্তু ছেলের দিল নরম হলো না। কারণ গুনাহ করে করে যেই মানুষটার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। গুনার পথ আসর দিলকে শক্ত বানায় দেয়, চোখ দিয়ে পানি আসে না। তখনই ছেলে বলতেছে দারোয়ানকে, নে 500 টাকা নিয়ে যা, যে বলবি আমি খুব বিজি, আমার সাথে দেখা করার টাইম নাই। যে বলবি অন্যদিন আসলে পরে আমি তার আরো বেশি করে বাড়ায় দেব। দারোয়ান 500 টাকা নিয়ে চলে আসলো। দারোয়ান তো জানে না এই মুরব্বী মানুষটার পরিচয় কি। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার খুব বিজি মানুষ, এখন স্যারের সঙ্গে দেখা করা সম্ভব না। স্যারে আপনারে 500 টাকা দিয়েছেন, আর বলছেন অন্য কোনো দিন আসলে আপনারে আরো বাড়ায় দিবি। এই কথা বলতেই বাবাই বলতেছে, বাজান রে আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান কয়, চাচা কোন কি, তাহলে আপনি আমার বসের বাবা? কহ আমি তোমার বসের বাবা। মনে হয় আমার সন্তান আমার পরিচয় জানে না, একটু যা কও। আমি তার বাবা এসেছি শুধু এক নজর দেখব, কোনো ভিক্ষা নেওয়ার জন্য না, সাহায্য নেওয়ার জন্য না। দারোয়ান আল্লাহ কয়ে চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ানে কয়, চাচা লাভ নাই, লাভ নাই, স্যারের কাছে আপনার পরিচয় দিয়েও কোনো লাভ নাই। স্যার আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে, সিসি ক্যামেরায় দেখছে, স্যারে আপনারে চিনছে, এরপরও 500 টাকা দিয়ে দিছে। ওগো চাচা সন্তান আর আপনার নাই, কষ্ট নিয়েন না, আমি একদম দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা দিয়ে শহরে থাকি, 15,000 টাকা বাপ মার জন্য পাঠায় দেই, আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়। আপনি বাবারে 500 টাকা দিয়ে বিদায় করতে চায়। চাচা গো আল্লাহর কাছে চাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। এই কথা বলতেই বাবা মাথায় হাত দিয়ে জমিনে বসে পড়ল। ডাক দিয়া কয়, আসমানের মালিক, ও মালিক আমি বদদুয়া দিই না, কারণ ওলামায়ে কেরামের জবানে শুনেছি বাপ মা যদি বদদুয়া দেয় এই বদদুয়া সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক আমার কোনো সন্তান নাই, একমাত্র আমার ছেলে সন্তান। আল্লাহ তোমার কাছে দোয়া কইরা গেলাম, আমার সন্তান রে তুমি সঠিক বুঝ দান কইরো, হেদায়েত দান কইরো। প্রশংসা করব কার, একটু জোরে বলেন কার?
আর একটু জোরে কও না কার, আরো জোরে কও না কার। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको उक़्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को। লোকটা কয় ভাই চলেন, মুসা নবী তারে পরিচয় দিলেন না, তার বাড়িতে মেহমান হবেন, রাতের আধারে সে কি নেক আমল করে সেটা দেখার জন্য। কিন্তু যায় তিনি দেখলেন লোকটা সবার আগে মার রুমে যায় ঢুকলো, ঢুকেই মা বিছানার মধ্যে পড়ে রয়েছে, বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা। এজন্য আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছে ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো, মায়ার নজর রাখো। শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার দিকে যেমন মায়ার নজর রাখছিল, বৃদ্ধ বয়সে তুমিও তোমার বাপ মার দিকে মায়ার নজর রাখো। শিশুকালে তোমার যত আবদার ছিল বাপ মা সেটা পূরণ করেছে। আজকে মা বাবাও তোমার শিশুকালের মতো, বাবার পকেটেও টাকা নাই, ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চাই, শীতের কাপড়ের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছেই মায় আবদার করে। এক সময় তুমিও শিশুকালে নিজেরটা নিজে কিনতে পারো নাই, বাবার কাছেই তুমি চাই আনছো। ওই দিন কিন্তু বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটা আগে কিনছে। আওয়াজ আসতে কেন মিয়া, জোরে বলেন, হু হা করলে একটু ভালো লাগবো। শিশুকালে বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটা আগে কিনছে। শীতের কাপড় বাবা নিজেরটা আগে কিনে নাই, তুমি সন্তানেরটা আগে কিনছে। আসতেছে সামনে শীতের মৌসুম, আজ বৃদ্ধ বয়সে বাবার কাপড়টাও তুমি আগে কিনবা, মার শীতের কাপড়টাও তুমি আগে কিনবা। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন বন্ধু, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর, তোমার কাছে মানুষ জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে। আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। উম্মতকে জানিয়ে দাও তাদের টাকা পয়সা সবার আগে মার জন্য বাবার জন্য যেন খরচ করে। সিদ্ধান্ত দিলেন কে? একটু জোরে মালিকের নাম কে? এ যুবক আওয়াজ দিয়া বলো কে? সবার আগে নিজের টাকা, নিজের পয়সা, নিজের রোজগারের টাকা, নিজের বেতনের টাকা, নিজের ব্যবসার লাভের টাকা সবার আগে নিজের জন্য খরচ করব, বউ বাচ্চার জন্য খরচ করব নাকি বাপ মার জন্য? একটু আওয়াজ দেয়া বলো কার জন্য? তাহলে সামনে শীত, শীতের কাপড় নিজের বাচ্চার জন্য আগে নয়, বউর জন্য আগে নয়, নিজের জন্য আগে নয়, বাপ মার জন্য আগে কিনতে হবে। সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের, সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের। মুসা কালিমুল্লাহ দেখতেছেন ওই কসাই লোকটা, যেই লোকটাকে আল্লাহ বলেছেন এই লোকটা মুসা নবীর জান্নাতে বন্ধু হবে, এই লোকের আমল তিনি দেখলেন সবার আগে যে মা রুমে ঢুকলো, মা রুমে ঢুইকা মারে বিছানা থেকে নিজের কুলে উঠাইলো, নিজের কুলে উঠাইয়া মারে তুলা তুলা খানা খাওয়াইতেছে। পায়ের কাছে দুইটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেছে। বাবা সারাদিনই কিছুই খাই নাই, বাবা গো আমাদেরকে খানা দেন। তখনই বাবা সন্তানের মাথায় হাত বোলায় আদর করে কপালে চুমু দেয়, কিন্তু খানা দেয় না, বরং কপালে চুমু দিয়া মাথায় হাত বোলায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই।
আল্লাহর পয়গম্বর মূসা তিনি দেখতেছেন, আর মূসা নবী ডাক দিয়া বলতেছে, বাইরে এইভাবে মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। কতদিন যাবত? লোকটায় কয় 40 বছর যাবত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত। এইবার মূসা নবী কইতেছে, তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করলো, বুঝি নাই। বুড়া মানুষ সব করতে বোঝাও যায় না, কি যেন দোয়া করলো, একটু কও না দোয়াটা কি করছে। তখনই বলতেছে, আমার আম্মা সব সময় 2টা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি। কারণ আল্লাহর রাসূলও বলেছেন, বাপ মার দোয়া কখনো বৃথা যায় না, বাপ মার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। ওই যুবকও বলতেছে, 2টা দোয়ার একটা দোয়া কবুল হয়েছে। মা 2টা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি কখনো অভাবে ফেলাও না। আমি ছোট ব্যবসা করি কিন্তু কোনো অভাব নাই, মার দোয়া আমি পেয়ে গেছি, দুনিয়াতে কবুল। আরেকটা মায়ের দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না। মায় কয়, আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তানরে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। যুবক কান্দে আর কই, ভাই মুসাফির, আমার মার এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না। কারণ আমি একজন সাধারণ কসাই মানুষ, এত বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহর বন্ধু কেমনে কইমু বুঝি না। কিন্তু মা তো সব সময় এই দোয়াটা করে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা টান দিয়া লোকটারে বুকে নিয়ে কান্না শুরু করে দিছেন। নবী কান্দেন আর বলেন, আয় ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে? আল্লাহ তোমার ঠিকানা আমারে পাঠায় দিছে। আমি আল্লাহকে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে। আল্লাহ কই, নিজে যে খবর লও। আমি আইসা খবর লইয়া দেখলাম ওই আমলটাই তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে। সেই আমলটা হলো তোমার মার দোয়া। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য বলতেছি, মারে খালি কমলা তুমি খাওয়াইলাই না, ফিসাবরে নিয়ে গরু খাওয়াইলাই, কোনো লাভ নাই। ফিসাব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি, রাদা রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। অতএব আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে বাপ মারে খুশি করাই লাগবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ওই যে মা, ওই বাবা, রিক্সাওয়ালা বাবা আর তার মা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছে, মালিক বদ্ধ দিলাম না গো আল্লাহ, তুমি আমার সন্তানকে হেদায়েত দান কইরো। এইদিকে আল্লাহ তো এই দোয়া কবুল করে নিছে। রমজান মাস, জুম্মার দিন যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলো। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি ওই দিন জুম্মার বয়ান করতেছেন মিম্বরে বৈশা। এই দিনের মিম্বরে বৈশা বয়ানের মৌজু ছিল বাপ মার হক, মা বাবার খেদমত। যুবক যখন মসজিদের ভিতরে যায় ঢুকলো, ঢুকেই দেখে আল্লাহর ওলির আজকে জুম্মার বয়ান, মা বাবার খেদমত। এই জমিনে যদি আল্লাহরে রাজি করতে চাও তাহলে বাপ মারে রাজি করাই লাগবে। আল্লাহর ওলি যখন ভাঙ্গা ভাঙ্গা কথায় তিনি কথাগুলি বলতেছেন, প্রতিটা কথাই যেন যুবকের কলিজার মধ্যে তীরের মতো যায় লাগতেছে। আল্লাহওয়ালাদের কথা যদিও ভাঙ্গা ভাঙ্গা হয়, প্রতিটা কথার ভিতরে আসর আছে না নাই? দিলের ভিতরে এমন ভাবে যায় লাগলো, তীরের মতো যায় লাগতেছে। যুবক মনে মনে কয়, হুজুর তো আমারই লক্ষ্য করে সবগুলি কথা কইতেছে। ওই দিনেও তো আমি বাবাকে গেট থেকে ফেরত দিলাম, কেমন করে মালিকের দরবারে হাসরের মাঠে মুখ দেখাবো?
কারণ হুজুর তো বলতেছে বাপ্পার মামলা যেই সন্তানের উপরে থাকবে হাসরের ময়দানে তার জীবনের যত নামাজ, তার জীবনের যত হজ, তার জীবনের যত উমরা, তার জীবনের যত দান সদকা, কোনো কিছুই তারে জান্নাতে নিতে পারবে না যদি বাপ মার মামলা থাকে, যদি বাপ মার মামলা থাকে। এই কথা বলতেই যুবক চোখের পানি জড়ায় জড়ায় নামাজের মধ্যে কান্দে আর বলতেছে, মালিক একটু সুযোগ দিবানি, আমি আমার আম্মা আব্বার কাছে যাই একটু মাপ চাইব, আল্লাহ আমার একটু সুযোগ দিবানি। বাপ মা যদি তার সন্তানরে মাফ না দেয়, আর এই অবস্থায় সন্তান যদি মারা যায়, তার জীবনের কোনো আমল তার জান্নাতে নিতে পারবে না। যুবক নামাজটা শেষ করে আর বাসায় যায় না, সোজা মার্কেটের দিকে রওনা। মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, শুধু কয় মালিক মাপ চাওয়ার আগে তুমি আমারেও নিও না, আমার বাপ মারেও তুমি নিও না গো আল্লাহ। মাপ চাওয়ার আগে তুমি কাউরে নিও না। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া 2 ফেরি পার হইয়া কুমিল্লা শহরে গিয়া পৌঁছতে পৌঁছতে তার রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে যে টাইম, যুবক যাবে গ্রামে, রিক্সার প্রয়োজন, রিক্সা পায় না। মানুষেরা কয় বাবা এত রাতে কেউ রিক্সা নিয়ে যাবে না, সকালবেলা যায় না, রাত্রে থাকো। যুবক কান্দে আর কয় না আমার রাতেই যাওয়া লাগবে। কও তোমরা কও কোথায় গেলে রিক্সা পাবো? একজন মানুষ কই বাজান কাউকে তুমি পাইবা না। তবে আমার যদ্দূর মনে পড়ে একজন বুড়া মানুষ সারা জীবন রিক্সা টানতে টানতে বাঁকা হয়ে গেছে। আমি ওই লোকটারে দেখেছি রাতের গভীরেও সে রিক্সা টানে, কারণ গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটারে কষ্ট করেও আমি দেখছি রাতের অন্ধকারেও রিক্সা টানে। কোথায় গেলে পামু? কয় সামনের দিকে আগাও। বড় একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না। যুবক যাইতে যাইতে দেখলো দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বসা রইছে, মাফলার দিয়া নাক মুখ পেঁচায় রাখছে, চিনা যায় না। বাতাসের আক্রমণ থেকে যেন বাঁচে, পাশেই রিক্সাটা দাঁড় করানো, প্যাসেঞ্জারের অপেক্ষা করে। যুবক জানে না যেই বুড়া মানুষটা এখানে বইসে বইসে প্যাসেঞ্জার অপেক্ষা করে, এই মানুষটাই তার জন্মদাতা পিতা, এই তার রিক্সাওয়ালা বাবা যার গেট থেকে ফিরায় দিছিল। যায়া চেহারা তো দেখা যায় না, মাফলার দিয়ে পেছানো। যাই ডাক দিয়া কয় চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র বলছে চাচা যাবেননি, সন্তানের কণ্ঠ বাবার সাথে সাথে চিনে ফেলেছে। পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনোদিন বলতে পারে না। শিশু বাচ্চা, দুধের বাচ্চার কণ্ঠ মায় কখনো ভুলে না। হাজারো শিশু বাচ্চা যদি এক জায়গায় একই আওয়াজ করে, তবুও মা তার সন্তানকে চিনে ফেলে। এই কণ্ঠর সাথে মা রক্তের বন্ধন, সন্তানের কণ্ঠের সাথে বাপ মা রক্তের বন্ধন। এজন্য যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন নিগু, সাথে সাথে বাবা কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে রাখছে, মাথাটা উপরে উঠায় না, চিনতেও দেয় না, মাথাটা নিচের দিকে রেখে বাজান বাবায় কয় সন্তান রে হ বাজান জামু, হ বাজান জামু। তখনই ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে? যখনই কইছে ভাড়া কত দেওয়া লাগবে, সাথে সাথে বাবার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠছে। বাবা চিন্তা করে বাজান জীবনে কতদিন তোমার রিক্সায় তুললাম নামাইলাম, একদিনও বাবায় ভাড়া নেই, একদিনও ভাড়া নেই, ভাড়া চাই নাই। আজকে বুঝি রিক্সায় ওইটা বাবারে ভাড়া দিতে যাও। বাবা মাথা নিচের দিকে রেখেই বলতেছে বাজান রে তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। তখনই বাবা মাথাটা উপরে উঠায় দিছে, উপরে উঠায় কয় বাবা ভাড়া কত দিবা? দেখো তো লোকটারে চিনোনি।
যেই মাত্র চেহারাটা দেখা দিছে সাথে সাথে সন্তানে বাবার পা জড়ায় দুইরা পড়ে গেছে। বাবা টান দিয়া সন্তানে বুকে উঠায় নিছে আর শুধু কইতেছে, বাবা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, বাপ মার পা ধইরা মাফ চাইলে সাথে সাথে বাপ মায় মাফ করে দেয়। মা বাবা যদি মাফ করে দেয় আল্লাহ তখন মাফ করে। বাপ মায় মাফ না করলে আল্লাহ তার মাফ করে না, আল্লাহ তার মাফ করে না। এজন্য যুবক বাবাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, দরজার পাশে এসে শুধু আম্মা কয়ে ডাক দিছে। অসুস্থ মা বিছানায় পড়েছিল, সন্তানের ডাক শুনে মা সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলছে, যুবক বেশি বেশি করে দোয়াটা কইরো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে রাসূল বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য দান সদকা কইরো। যখনই বাবার নামে সদকা করবা, বাবার নামে দান করবা, মার নামে দান করবা, মসজিদে জায়গা দিবা, ঈদগাহে জায়গা দিবা, ঈদগাহে শরীক হইবা। আল্লাহ নবী কয়ে যখনই বাপ মার নামে তুমি সাহায্য করবা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ পাক বাপ মার কবরে পৌঁছায় দিবে। 3 নম্বরে রাসূল বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রইয়া, রাসূল ওয়াজ করতেছেন, যুবক একজন, শ্রোতা একজন, এত দামি ওয়াজ। 3 নম্বরে রাসূল বলেন জানোনি, 3 নম্বর হলো তোমার মা বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, বাপ মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তুমি সন্তান মা বাবার পাওনা পরিশোধ করো। যখনই তুমি বাপ মার কোনো পাওনা পরিশোধ করবা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দিবে। বাবা যদি কারো সম্পদ নষ্ট করে থাকে, শক্তি ছিল, ক্ষমতা ছিল, প্রতিবেশী ছিল দুর্বল, প্রতিবেশীর এক হাত জায়গা আধা হাত জায়গা সিম টেইলা দখল করে ফেলছে, মামলা গায়া মিথ্যা মামলা দিয়া জমি দখল করে নিছে। কেন নিছে? কই সন্তানের সুখের জন্য। আজকে ওই অপরাধের কারণে বাবা কবরে আগুনে জ্বলতেছে। তুমি সন্তান যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, রাসূল কয় তাড়াতাড়ি করে যার সম্পদ বাবা দখল করেছিল ক্ষমতার বলে আর বুদ্ধির বলে, এই সম্পদটা ফিরায় দাও, না ফিরানো পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা গরু জবাই কইরা জিয়াফত করতে পারো, এলাকার লক্ষ মানুষকে খাওয়াইতে পারো, আগুন নিভবে না, আগুন নিভবে না। যতক্ষণ পর্যন্ত বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এটা যদি ফেরত না দাও, তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নাই, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদেরকে ঠগাইলো, বোনের সম্পদ দেয় নাই, দখল করে রাখছে, বোনরা আইলে পরে বোনদেরকে মেহমানদারি করছে, সম্পদ দেয় নাই, বোনেরাও চায় নাই। কিন্তু মনে রাখো, তোমার বাবা কবরে যাওয়া মাত্রই শুরু হয়েছে আগুন, শুরু হয়েছে সাপের কামড়, শুরু হয়েছে তার উপর আযাব আর গজব। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, ফুফুকে ডাক দিয়ে আনো, ফুফাতো ভাই বোনকে ডাক দিয়ে আনো, যাদের সম্পত্তি বাবা আত্মসাৎ করেছে তাদেরকে ডাইকে আনো, আইনার সম্পদ ফিরায় দাও, সম্পদ বুঝায় দাও, নতবা বাবার আগুন নিভবে না। এই কথাটাই আল্লাহ নবী বলছেন। 3 নাম্বার হলো ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। 4 নম্বর রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। রাসূল বলেন, এ যুবক শুনো, তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, 4 নম্বর ডিউটি হলো তোমার বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খবর নাও, মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা দাদি, এরা বাবার রক্তের মানুষ। বাবার রক্তের মানুষ যারা, তাদের খোঁজখবর তুমি নেও, বিপদে পড়লে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল বলেন, যখনই বাবার রক্তের মানুষের খবর নিবা, সাহায্য করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। চাচারে শুধু ফোন দিয়ে কইছো, চাচা আপনি কেমন আছেন? রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। কষ্ট হইতেছে আপনাদের?
হ্যাঁ, মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা আছে রসুল বলে খবর নাও। মা রক্তের মানুষ, মামা খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি, এরা মার রক্তের মানুষ। হোক না চাচা তো মামা, চাচা তো খালা, হোক না তারা তো তোমার মার রক্তের মানুষ। যখনই মার রক্তের মানুষের খোঁজ খবর তুমি নিবা, মার রক্তের মানুষকে তুমি সাহায্য করবা, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইবা। আল্লাহর রসুল বলেন তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। যখনই তুমি খালাকে ফোন দিয়ে কইছো, খালা আপনি কেমন আছেন গো, খালা তো ভাই বোনরে কইছো কোরা কেমন আছো, রসুল বলেন যেন মার কবরে তুমি ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কম। আজকে আমাদের সমাজে আমি যদি শিল্পপতি হয়ে যাই, কোটিপতি হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই, রক্তের মানুষ যদি গরিব হয়ে ভুলে যায়, পরিচয় দিতে চায় না, চাচা তো ভাইয়ের পরিচয় দিতে চায় না, খালা তো ভাইয়ের পরিচয় দিতে চায় না, কারণ সে অনেক বড় পয়সাওয়ালা আর সে গরিব। মনে রাখবা বাবার কবরে তুমি যা কিছু পৌঁছাইতে চাও, বাবার খেদমত করতে চাও, বাবার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, রসুল বলে এই বাবা রক্তের মানুষের খবর নাও, লিস্ট করো। আমি তো বলি তাদের নাম লিস্ট করে তুমি ডায়েরি করো, ডায়েরি করে সপ্তাহে একবার অন্তত ফোনটা দিয়ে জিজ্ঞেস করো, আত্মীয় স্বজনের ডায়েরিতে নাম ওঠাও, এমনিভাবে মোবাইল নাম্বারটা ওঠাও, লিখে রাখো, 15 দিনে একবার ফোন দিবা। এই আত্মীয় স্বজনকে তুমি ফোন দিয়ে যখনই জিগাইবা খালা কেমন আছো, মামা কেমন আছো, খালা তো বাইরে জিগাইলে কেমন আছো, আল্লাহর রসুল বলেন তোমার আম্মা তোমার আব্বা যে কবরে শুয়ে রইছে, আল্লাহ পাক তখন তাদের খোঁজ নিবে, খবর নিবে। তুমি ওদের খবর নিতেছো, আল্লাহ তোমার বাপমার খোঁজ নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। আমি আল্লাহ নবীর হাদিসটা শুনাইতেছি, শুধু হাদিসটা শুনাইতেছি। মন গড়া কোনো আমল আমাদের চলবে না। আমাদের মুর্দে গানের জন্য আমরা কি করব? নিজের মন গড়া চিন্তা করে কোনো লাভ নাই। রসুল যেভাবে বলছেন এভাবে আগাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। 5 নাম্বার, আমি 5টা আমল এখান থেকে একজনকে জিজ্ঞেস করব, সিরিয়াল বাই সিরিয়াল আমি যেভাবে বলছি, যদি কেউ বলতে পারেন আমার পকেট থেকে পুরস্কার দিব। 5টা আমল যে বলতে পারবেন। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন এ যুবক, বাবার কবরে মার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, তোমার খেদমত পৌঁছাইতে চাও, এজন্য আমি নবীরে তুমি জিজ্ঞেস করেছো। 1 নাম্বার আমল হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদের তুমি খোঁজ খবর নাও। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধুকে দেখলে কইও চাচা একটা চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, আব্বা থাকলে আপনি আমাদের বাড়িতে কত আসতেন, আজ বাবা নাই আপনারও দেখি নাও। এই বইলা চাচা বাবার বন্ধুরে তুমি শ্রদ্ধা করো। ঈদের সময় একটা লঙ্গি দাও। আল্লাহ রসুল বলেন বাবার বন্ধুরে তুমি লঙ্গি দিছো না, যেন কবরে বাবারই লঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো, শ্রদ্ধা কইরো। তোমার এই খেদমতটা আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। আর মার বয়সের মহিলার সাথে বেয়াদবি করলে মা কবরে কষ্ট পায়, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাবার কবরে বাবার সাথে বেয়াদবি করা হয়। এজন্য আল্লাহর নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রাসূল খাইতে বসলেন। নবীজির সামনে অনেকগুলি রুটি, রাসূল খাইতে পারেন না, চোখ দিয়া পানি ঝরে। আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেন নবী গো কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে কোনো দিন আমি রসুল এতগুলি রুটি নিয়ে বসতে পারি নেই, অথচ আমার খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী নারী। আরবের সবচেয়ে ধনী নারী হইয়া আমার কাছে বিবাহের পর সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছিল। এরপরে আমি রসুল কোনোদিন আমার খাদিজার সামনে এত রুটি নিয়ে বসতে পারি নাই গো আয়েশা। এজন্য রুটিগুলি আমার মুখ দিয়ে যায় না, আমার খাদিজার কথা ইয়াদ পড়ে যায়। যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান আয়েশা বলেন নবী গো আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, রুটি খাওয়াইমু কেমনে?
রসুল বলেন, আয়েশা, আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো আছে, নাম হলো নাফিসা। ওই নাফিসার একটা রুটি দিয়ে আসো, তখনই আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে। এর থেকে আল্লাহ নবী বুঝাইলেন, মা বাবার কবরে যারা খেদমত পৌঁছাইতে চাও, অবশ্যই বাপ মার বয়সের মানুষকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাহলে বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। রসুল যুবককে সামনে নিয়ে ওয়াজটা করলেন, 5টা ওয়াজ, 5টা আমল করছেন। 1 নম্বরে রসুল বলছেন আসসালাতু লাহুমা, দোয়া করো। 2 নম্বরে রসুল বলেন তাদের জন্য দান সদকা করো। 3 নম্বরে রসুল বলেন তাদের কোনো মানুষের কোনো পাওনা যদি তাদের কাছে তাকে পাওনা পরিশোধ করো। 4 নম্বরে রসুল বলেন মা বাবার আত্মীয় স্বজনের খোঁজখবর নাও। 5 নম্বরে রসুল বলেন বাপ মার বন্ধু বান্ধব যারা তাদের খবর নাও। এই হলো 5টা আমল। কে আছেন একজন বলবেন? একটু হাতটা উঠান মজলিস থেকে একজনই 5টা আমলের কথা কে বলবেন দেখি? একজনও নাই। এই 5টা আমলের কথা কে আছেন বলবেন? একটু বলেন, আমি আপনার পুরস্কার দিব। পুরস্কার তো না, এটা দোয়া। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কইছি পুরস্কার দিব। পুরস্কার দেওয়ার অর্থ হইল দোয়া, কারণ আমার দিল খুশি হয়ে গেছে। এর অর্থ হইল, বোঝা গেল আমরা যে ওয়াজ করি আপনারা খালি শুনেন নাকি কিছু কথা গ্রহণ করেন, এটা বোঝা। আল্লাহ আমার কাছে তো বাংতি মাত্র 50 টাকা। আল্লাহ না না, এটা দোয়া, আপনি নিতেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইরা, বুঝলাম তো আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। অতএব আজকে আমাদের আমল মন গড়া হবে না নবীর কথা অনুযায়ী হবে? মন গড়া হবে না নবীর কথা অনুযায়ী হবে? নবীজির কথা অনুযায়ী হবে। সাবধান, মনে রাখেন ভাই, মনে রাখেন, বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পরই খাওয়ানোর চিন্তাটা পরে কইরেন। আগে চিন্তা করে দেখেন বাবার কাছে ঋণ টিন আছে কিনা মানুষের, বাবা কারো কোনো সম্পদ বা বাবা কারো কিছু নষ্ট করে গেছে না, কারো হক বাবার দ্বারা নষ্ট হয়েছে কিনা, এটা সবার আগে একবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেখেন। বাবা যদি কিছু কইরা থাকে তাহলে এই সন্তানের লুবেই করে গেছে, সন্তানের মায়া করছে না, সন্তানের মায়াই বাবা কোনো অপরাধ করলে করে গেছে। তুমি সন্তান যদি বাবার আদর্শ সন্তান হও, বাবার কবরের আগুন নিবাইতে চাও, তাহলে তাড়াতাড়ি করে বাবা যা কারো হক নষ্ট করে থাকলে এটা দ্রুত ফেরত দাও, নতুবা এর আগে জিয়াফত খাওয়াইয়া কোনো লাভ হবে না। কথাগুলো কষ্ট পাইছেন আপনারা? জোরে বলেন, কষ্ট পাইছেন? আবার কিছু মানুষ যদি এমন থাকে, হুজুর দিলেন তো আপনি জিয়াফত বন্ধ করে, আমরা তো খাইবার অপেক্ষা আসলাম। মরাবাড়িত খাইবার লাগে একদল মানুষ রেডি থাকে, আর যদি খাওয়ান একটু দেরি হয় তো আবার বদনামও করে। আবার খাওয়াইলেও বদনাম হয়, তেল বেশি হয়েছে, ঠিক না নি? জ্বালা সব বায়, খাওয়াইলেও জ্বালা, না খাওয়াইলেও জ্বালা। এই জন্য খাওয়ানি চিন্তাটা পরে করেন, আগে দেখেন কোনো হক টক কারো দ্বারা নষ্ট হয়েছে কিনা, বাবার দ্বারা মার দ্বারা, এগুলো দ্রুত ফেরত দেন। এরপরে আপনি খাওয়াইয়েন এলাকার মানুষ। খাওয়াইতে গিয়ে খালি চেয়ারম্যান আর মেম্বারে খাওয়াইয়েন না, মুর্দার বাড়িত খাওয়াইতে হবে সব গরিব দেখে দেখা। শরীয়তের মাসালা হলো, মুর্দা বাড়ির যদি খাইতে হয় কোনো ধনী মানুষ, তাহলে টাকা দিয়ে খাইতে হবে, কারণ টাকা দিয়েই খাইতে হবে। ধনী কোন কেউ যদি মরা বাড়িত খাইতে হয়, কারণ মরা বাড়ির পুরা খাওয়াটার হক হইল একদম গরিব অসহায় মিসকিন যারা, তারা এই টাকাটা মিসকিন যারা এদেরকে বন্টন করে দিবে। আর বাড়িওয়ালা কইবে যে তোমরা খাওয়ানো চেয়ারম্যানে খাইয়ে গেছিল, টাকা দিয়ে গেছে, নাও তোমরা টাকা নিয়ে যাও। এই হলো মাসালা। এখন আপনারা মানলে মানেন, না মানলে নাই, সেটা আমাদের বিষয়। আমরা তো কথা হইলো শুধু মাসলা হয়ে যাওয়া। এজন্য কোনো ধনী মানুষ মরা বাড়িতে খাইলে দিল মুর্দা হয়ে যায়, পার্তিমান যাওয়ার নাই, খাওয়ার নাই। এর পরেও যদি একটা সামাজিকতা রক্ষার্থে তারা দাওয়াত দেয়, সাবধান, চেয়ারম্যানের টেবিলে খাওয়াইবেন আর গরিবরে কলাপাতাত খাওয়াইবেন, খবর আছে কিন্তু।